তোমরা দেখে কি ভাবছো, শীতে আমি ভয় পেয়ে গেছি? না গো না, শীত আমাকে কাবু করেনি। আসলে সকালবেলা উঠেছি, মিঠুর চিৎকারের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছিলো। তারপরে আবার এসে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকেছি, ঘুমিয়ে পড়েছি। আর 3টে কোণা টানানো, একটা কোণা যেহেতু কর্তামশাই উঠেছে সে টুক করে খুলে দিয়েছে। আর উঠেই বলছে আমার সোয়েটারটা রীতা খুঁজে বের করো। তার মানে শীত এনারও লেগেছে। তাই তো এতদিন যেটার খোঁজ ছিল না সেটা হঠাৎ করে বলল। হঠাৎ খেয়াল আসলো, আরে ওটা তো ছেলের আলমারিতে রেখেছি, নাহলে আমার আলমারিতে থাকলে ওরে বাবারে তাহলে খোঁজে বের করা অসাধ্য ব্যাপার ছিল। বিরিয়ানির দোকানে আলুর বস্তা চলে এসেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ। এই যে সোয়েটার ওখানে রেখেছি, এতদিন পর আজকে আমার কর্তামশাই বলছে ওই আমার সোয়েটারটা কই, ওই যে সোয়েটারটা ছিল আমরা দাঁড়াও দেখছি। না ভালোই ঠান্ডা, মানে যাওয়ার আগে টের পাইয়ে দিয়েছে, টের পাইয়ে দিচ্ছে আর কি। সব জায়গায় মোটামুটি ভালোই ঠান্ডা মনে হয়, কারণ আমাদের এখানে যখন ঠান্ডা, কলকাতা যে পরিমাণে গরম, সে কলকাতায় যখন এত ঠান্ডা তাহলে তো মানে আরও গ্রাম অঞ্চল সেখানে তো আরও বেশি ঠান্ডা হবে। চা বসিয়ে দিই, ঘরটা ঝাড় দিলাম। আর দেখলে তো বিছানার মধ্যে আমি উনি মশারি কোনা খুলে দিয়েছি। আসলে দোকানে কাস্টমার এসছে, ও আগে উঠে গিয়ে দোকানে কি পার্স নিতে এসে, আর মিঠু সেই কি চিৎকার, কখন আমি সজাগ হয়েছি তারপরেও চিৎকার থামিয়েছে, আবার আমি ঘুমিয়ে পড়েছি। তা আমারও উঠতে দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার কাজ আছে অনেক। ঠিক আছে বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা। আর হচ্ছে যারা নতুন দেখছো তারা কিন্তু টুক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমনি কিছু না, আমার ডেলি কাজকর্ম দেখার জন্য, ঠিক আছে? তোমাদের কাছে প্রতিদিনের সেই আমার জীবনযাত্রাটাই শেয়ার করি, তাই না? দেখো, নতুনত্ব দেখাতে পারলে আমারও ভালো লাগে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যখন যেরকম থাকে ডেলি লাইফস্টাইলে তোমাদের সেগুলোই শেয়ার করি। আর কি বলো তো, মানুষের জীবন তো সুখ দুঃখ সব কিছু নিয়েই। আর প্রত্যেক দিন জাঁকজমক হইচই সেই ভিডিও তো মনে হয় না কোনো ডেলি ব্লগার দিতে পারে, মানে ডেলি লাইফস্টাইল যারা দেয়। তাই প্রথমেই শুরু হয়ে যায় সকালে মানে কিচেনের চা থেকে, তাই না? আর চা খেয়ে কিন্তু আজকে আর বেশি দেরি করলাম না, কেননা যে বার সেটা আমার মাথার মধ্যে ঘন্টি বাজাচ্ছে, মানে বৃহস্পতিবার। তার মধ্যে আমার কিছু কাঁচা ধোয়া মাথা ঘষাটা বাকি রয়েছে, যার জন্য আমি তোমাদের কদিন ঠাকুরও দেখাতে পারিনি, মানে আমি ঠাকুর ঘরে যেতে পারিনি। তা আজকে আমি একেবারে অনেকগুলো কাজ নিয়ে, শীত প্রথমে লাগছিল কিন্তু না, এবার আর শীতকে আমি ভয় পেলে হবে না, আমার কাজে দেরি হয়ে যাবে। তাই তো একেবারে দেখো না, কোমর গুছিয়ে নেমে পড়লাম কাজ করতে। যত কাজ করব শীত পালিয়ে যাবে। বাসন টাসন ধুয়ে রান্নার স্ল্যাব ট্র্যাপগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাসন ভাবি রাতের বেলা ধোবো, কিন্তু হয়ে ওঠে না, এডিটিং থাকে আর ইচ্ছে করে না, জানো তো। তা ভাবি দূর থাক, সকালবেলা কাজকর্ম করতে ভালো লাগে, রাতের বেলা আর ইচ্ছে করে না। অনেকের কাছে শুনেছি রাতের বেলা কিচেন একদম টিপটপ করে রাখতে হয়, মা অন্নপূর্ণা আসে। মা অন্নপূর্ণা বুঝতে পারবে যে ও সারাদিন কাজকর্ম করে, রাত্রেবেলা একটু ঠিক আছে রেস্ট নিচ্ছে, তাই না? এদিকে স্ল্যাব পরিষ্কার করে আবার এই জায়গাটাও মানে জানলার কিচেনের ওই বক্সগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, মানে রাতের বেলা বাসন না ধুলে কী হবে, আমি কিন্তু বাসনের মানে এঁঠোগুলো জল দিয়ে ধুয়ে বাসনগুলোকে উল্টিয়ে রেখে দিই, একদম অগোছাল রাখি না। ঠাকুর আছে বৃহস্পতিবার না, আমি দেবো না, পারবি না, আমি মাথা ঘষতেও হবে এমনি ঠাকুর ঘরে। আমাদের মেয়েটা আবার বলছিল যে মামনি আমি তাহলে পুজোটা দিয়ে দিই। আমি বললাম না রে মা, আমি দেবো বৃহস্পতিবার তো, তবে আজকে আর আমি ঠাকুর পরিষ্কার করব না, কেননা গতকাল রাত্রে তো ঠাকুরকে আসন থেকে নামানো হয়নি। আজকে ঠাকুর আসনেই থাকবে, সেখানেই পরিষ্কার করে নেব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। কালকে মামনি চলে এসছে, বছরের প্রথম দিন বাবু নিয়ে চলে এসছে। দেখেছো সিঁড়িগুলোর অবস্থা? হ্যাঁ, সিঁড়িগুলোর অবস্থা দেখেছো?
কি অবস্থা, একদম কাদা চড়ছে। এগুলো খুলবে আর আমি কেচেছে এনেছি নিচ থেকে, ও করে ধুয়ে দেবো। এখন মাথাটা বসে ঠাকুর ঘরে যাবে। এই লাউ গাছ যে লাইটটা জড়িয়েছে, লাইটটা খুলো না। ওই লাউ গাছ খেয়েছে, কি অবস্থা। আমি গেলাম, বুঝলা। লাইট লুইট খোলো। জামা কাপড়গুলো ছাদের থেকে মেলে এসে ওইদিকে দুটো বেডরুম মোছা হয়ে গেছে, ডাইনিং রুমটা মুছবো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে একটা বিশেষ তারিখ, বলতে পারো বিশেষ দিন। হ্যাঁ, কথায় বলে মানুষ সময় সব কিছু ভুলিয়ে দেয়। সত্যিই কি পারে সময় সব কিছু ভুলিয়ে দিতে? যত কিছুর মধ্যে দিয়েও বছরে যে কোনো যার যে তারিখে একটা ঘটনা ঘটে, সেই তারিখটা কিন্তু না ভুলে যায় না। বিশেষ করে আনন্দের তারিখটা যদিও বা ভুলে যায়, দুঃখের কষ্টের তারিখটা ভুলতে পারে না। সেটা মনের মধ্যে ঠিক একদম মুচড়ে ওঠে। আগের দিন থেকে মনে পড়ে যায় ওই যে তারিখটা, এই তারিখটা জানুয়ারির আজকে 2 তারিখ। জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো দিনই এই তারিখটা ভুলতে পারবো না। এমনই একটা তারিখ যেটা আমাদের চোখে শুধু কান্না ঝরিয়েছে। তাই তো এই তারিখটা ভোলার নয়। এই বাইরের দিকটা মামনিই মোছে, তা আমি ভাবলাম যে না, আমি যখন এই দিকে মুছে নিয়েছি ডাইনিং রুম বেডরুমগুলো, এইটুকু জায়গা একেবারে টানা মুছে নিই, পরে ও ওই দিকটা মুছে নেবে। শীতের মধ্যে স্নান করে দেখো, আরও মাথায় শ্যাম্পু করেছি, একেবারে ঠোঙার মতো বেঁকে গেছি। মাকে গতকাল আসন থেকে সরাইনি মা লক্ষ্মীকে, কারণ গতকাল পর্যন্ত তো ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। আজকে নামিয়ে পরিষ্কার করলাম না, মাথা টাথা ঘষে কাচাকুচি করতে দেরি হয়ে গেল। আমার আসনেই থাক, ওখানেই একটুখানি পরিষ্কার করে দেবো। মাকে বলছি, মা যা ঠান্ডা পড়েছে, তোমাকে পরিষ্কার করলেও তুমি আজকে রেগে যেতে। এই ঠান্ডার মধ্যে আমার গায়ে জল টল ঢেলে পরিষ্কার করছিস। তাই মা আসনেই রয়েছে, সেখানেই একটু ঘষে টষে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তাও তো পারিস, ঠিক আছে যা। আমি উলু দিতে পারতাম না, মা লক্ষ্মী উলু দেওয়ার লোক নিয়ে চলে এসছে, ও দিতে পারে। যাক, ওইটুকু কাজ তো চলবে, তাই না? আসে নাই টিফিন খেতে? হ্যাঁ, কই গেছে? কি বসানো দিতে হচ্ছে? এই যে ছেলের খাবার রেডি করে দিয়েছে, ডিম পোচ, ছাতু, আবার ওর বাপির ডিম সেদ্ধ বসিয়েছে, জল করে নিচে। আমি 2টো রুটি করে নিই, ওকেও দেব। আমরা তো রুটি খাবো সবাই, এই ছেলেটা খায় না বলে ওর জন্য রুটি ওই বাটার দিয়ে সেদিনকার মতো দিই, গোলমরিচের একটু বাটার দিয়ে ও খাবে। বিস্কিটের করে এখানে রাখ, আবার 2 প্যাকেট এনে দেবো ওখানে, মনে করিস। হ্যাঁ, দেখিস মা মাথায় না লাগে, তো লম্বা আমার থেকে, তোর মাথায় লাগবে। আজকে রাখ, আজকে একটু শরীরটা ম্যানেজ করছে তো, আজকে রাখ। কালকে থেকে যে বাপি বাড়ি থেকে একটু ঘুরে আসলে শরীরে ম্যানেজ করে, কালকে থেকে তুই আবার এসে করবি, সব ধোয়া করবি। দেখেছিস, তুই ওটা ঢাকা দিয়ে যা, ওটা এটা কমিয়ে দে, মাইনাস করে দে, কম আছে হয় যে কোনো জিনিস রান্না বান্না সব ফেলে দেবো। কি এটা
কেন এটা কি হয়েছে? কালকে ওদের রেখেছিলাম সেই হয়েছে। হয়ে গেছে, জলটা নামিয়ে রাখবো। এই জলটার মধ্যে ডিমটা দিলে মনে হয় গরম থাকে। ওটা হাফ বল বল ফুল বল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। কি হাওয়া দিচ্ছে না আজকে? ঠান্ডা লাগে না? না রে বাবা, আর তার মধ্যে আমি গরম জলেও স্নান করি না। তোর বাপি সকালে চিল্লাচ্ছে, বলে গরম জলটা ভালো। কিন্তু এখন এই ঠান্ডার মধ্যে তো করতেই হয়, ওর ঘরেও যে করা। ফোন করলে দোকানে দেখ, উকি মেরে দেখ, কাস্টমার থাকলে উল্টো রেগে যাবে। এখান দিয়ে উকি মেরে দেখ না। হাফে দেখা না ঘর বিছানা যেন মোছাই। হ্যাঁ দেখ তো, উকি মেরে দেখ তো, অনেক লোক আছে। এদিক দিয়ে উকি মার। এনে বাটারটা বের কর, ও আসুক, ওর মতো খাবে। তুই বাটারটা বের কর, লাগিয়ে লাগিয়ে না আসবে তারপর খাচ্ছি। ওই যে বাটার উপরে লাগিয়ে নে, গরম গরম। নাহলে আমার রুটি করতে বেশিক্ষণ লাগে না, কেন ওতে এদিকে বেলি এই যত রুটি হোক আমার অসুবিধা হয় না। আমরা এসব করতে করতে শিখে, তাই না বল? দিনবেলা আমার পরবর্তী হাল আমি মৌসুমীর হাতে দিয়েছি। আমি না না মাংস পারে ভালো করতে, সেদিন করেছে। আমি দিনবেলা ও তো আগাগোড়াই অভ্যাস যে তোদের বাড়িতে তো ভাড়াটা ভাড়াটা সবার জন্য করতি না, তাদের তো অল্প হতো না। এটা তোর দিয়েছিস গরমাচিগুলো? হ্যাঁ যা। ও কই? ওই ঘরে। এনে এটা নিয়ে যা। কোথায় যাবো? খাবে যে জল হয়ে গেছে। ও কোথায়? এই যে নাড়া দে। ও জল তো পুরো। এই নে এটা নে, নে এটা প্লেটে জল। ওটা ডিম হাফ বয়েল করেছে। কি ও খাবে তো। ঠিক আছে। দাও দাও। সুন্দর ফুলা দূর থেকে দেয়। গতকাল একজন আমাকে কমেন্ট করেছে যে কাজু একটু কড়াইতে গরম করে রাখবে, বেশ থাকবে অনেকদিন। তাই যে এটাকে একটু গরম করে নিই কড়াই, মনে রাখতে রাখতে গরম করি। আজকে ডাল সেদ্ধ করতে হবে, টিফিনের পর্ব তো গেলেই। এবার ডাল সেদ্ধ করবো। শাশুড়ি মা মাছ নিয়ে চলে এসে, কি মাছ এনেছে দেখিনি। আর চুলটা একটু পরে খুলবো, টপ টপ করে জল পড়ছে। এটা এখন মনে পড়লো। আজকে ফ্রিজে ডাল সেদ্ধ নেই, তাই ডালটাও সেদ্ধ বসিয়ে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ট্যাংরা মাছ, আর সব মাছ খাই না বলে তো সব মাছ আনতে পারে না। ট্যাংরা আর হচ্ছে এখানে আছে পাবদা মাছ আমার বাবুর জন্য। ড্রাম ডাব্বা খুঁজে পেয়েছিস? ওই যে রান্নাঘরের ওখানটায় রেখেছি জলের ডাব্বা, ওখান থেকে ভরে নিবি। জুতো না পরে থাকতে পারছি না তো। গোলাপের বাপরে, ওই গোলাপটা হয়ে গেছে। ভালো করেছিস, এতদিন থাকে না, আবার গেলে এমন। ওই এই জায়গাটা সিঁড়ির, এই জায়গাটা দরজার সামনে একটা মোছা আছে। এই যে আমাদের দরজার সামনে একটা মোছাই আছে, ওটা আর মুছতে হবে না। পাবদা মাছ পাবদা মাছটা এর মধ্যে তোমাদের মামুনির জন্য ভাজা রাখবো, ও ডাল দিয়ে খা। আর সাদা সর্ষে, পোস্ত আর একটু নারকেলের নিয়ে দিলাম পাউডার। ডাল কি দিয়ে করব দেখি, পেঁপে বের করেছি, পেঁপে ধনে পাতা দিয়ে ডাল দেখি।
পেঁপের ডাল খাস? ধনে পাতা দিয়ে পেঁপের ডাল? তুই তো পেঁপে মনে খাস না, না? পেঁপে না খাস ডালটা খাবি, আর পেঁপে এক টুকরো খেলে তাও ভালো। আজকে কেন ওইটা দিয়ে মুছিসনি? এই দেখ কি করবি বলতো মা, ওই খোলা অবস্থা হাত দিয়ে চিপড়ে নেবে, আমিও দেখেছি। একটা মাছ ভাজা রেখেছি তোর জন্য, একটা মাছ। ছেলের পাবদা মাছের ডাল সেদ্ধটা এই যে করলাম, এখান থেকে একটু ডাল করব পেঁপে দিয়ে আর রেখে দেবো। আর এখন ট্যাংরা মাছটা রয়েছে, ট্যাংরা মাছটা করবো। ধনে পাতাগুলো যাবে একটু লালচে লালচে হয়ে গেছে, দেখি বেছে উঠেছে। পেঁপে দিয়ে ডাল না একটু সময় তো লাগবে পেঁপেটা সেদ্ধ হতে, টমেটোর ডাল আবার ফটাফট হয়ে যায়। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ডালটা। ডালটা ঘন হলো নাকি কে জানে, আমাদের ওর তো আবার এখনো কিন্তু ভাত বসাইনি, ভাতটা তো এখন লাস্টে বসাই। ডালটা হয়ে গেছে, ট্যাংরা মাছ একদিকে ভাজা বসাবো, একদিকে ভাতটা বসাবো। কি হ্যাঁ কি আমি না তো, না না তুই বাথরুমে ছিলি? দাদু ডাকছে কিনা দেখ, আমি তো ডাকিনি। রান্না যখন করতে থাকি স্ল্যাবে একটু জায়গা পাই না, এটা সেটা রাখতে রাখতে এত বড় রান্না করে মোছা। আর ট্যাংরা মাছটা দিই, এখনো সবজি কাটিনি, ট্যাংরা মাছকে দিয়ে করবো সিম আর নতুন আলু দিয়ে করবো। সিমের ঠোঙা বের করে রেখেছি। কি করে পিসিরে, কি খাওয়ায়? হ্যাঁ কি খাওয়ায় পিসিরে? গাছগুলো এখানে মিষ্টি খাওয়ায়, ওই যে ইলিশ মাছের সন্দেশ ছিল তোমাকে বললাম না, আমি খাবো না। বলছিলাম যে আমার রসগোল্লাটাই ভালো লাগে খাইতে। গাছগুলো এখানে দিয়ে দিয়েছি, আমরা অনেক গাছ ওখানে গেছে, এখানে কয়েকটা ওই যে গোলাপ পাইলে আবার রাখবি। হ্যাঁ আমি গোলাপ গাছ দিদিদের বাড়ি গেলে আবার দেখা যাবে। ছাদের উপর তুই জলের যা রাখবি জলে ফুলে উঠবে, ফুলে উঠবে। যে সান সুইটি কই বাড়ি? হ্যাঁ বাড়ি এসছে, পিসিরে নিয়ে বসেছে। পিসি কি খাবে? তারপর সন্দেশ খাওয়াচ্ছে পিসিরে। যে ভাতটা হয়ে এসছে, আর মাছের এই আলুটা, নতুন আলুটা ভেজে নিলাম। এবার সিমটা ভেজে নেব, আর বড়িও ভেজে নিয়েছি। এবার পিসিরে খাওয়াবে। আমি ওই এসছি ওগুলো নিতে, কি পেঁয়াজ আর ওই যে পেঁয়াজ এত দাম? দেখ আমি একটা দে একটা রাখ। আমার মাথায় গোয়ায় দিচ্ছে, সবাই গিফট দিয়েছে আমি নতুন বছরে। হ্যাঁ এই বড় হয়েছে ওইটা, মিটারও তাই। দেরি হয়ে গেল রান্না, বাইরের বউ এসেছিল, একটু কথা বলে আবার চলে গেল। আর রান্না কি, এই ট্যাংরা মাছটাই বাকি। কি লাগবে বাবা? ছেলের মধ্যে তো ছেলের জন্য মাছের মশলা করেছিলাম, আর সেখানেই করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা একটু বেটে নিয়েছি, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষতে থাক, জামাটা খুলে দিয়ে গেলাম, সিম আলু দিয়ে গেলাম, চাদরটা মেলে দিয়ে আসি, নাহলে পরে না বেলাতে। কাজের মাঝে আমি কিন্তু তোমাদের বলেছি যে দিনটা আমাদের কষ্ট দেয়, যে দিনটা আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনকে কেড়ে নেয়,
সেই দিনটা কি জীবনে কোনো দিন ভোলা যায়? আজকে একটা মেয়ের কাছে যে তার বাবা কতটা প্রিয়, সন্তানের কাছে যে বাবা কতটা প্রিয়, সেই বাবাকে ভগবান 1999 সালে 2রা জানুয়ারি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। সেই দিনটা এখনও চোখে ভাসে জানো। ডাক্তার কি আমার বাবার বুকের ওপর কিভাবে চাপ দিচ্ছিল। আমি যখন খবর পেয়ে গেছি দেখি ডাক্তার বাবার বুকটার মধ্যে উঠে এমন এমন করে জোরে জোরে চাপ দিচ্ছে। আমি চিৎকার করছিলাম, আমার বাবার খুব ব্যথা লাগছে, বাবার খুব ব্যথা লাগছে। সেই দিনটা না এখনও ভুলতে পারি না। কিন্তু ওই যে সংসারের মধ্যে আবদ্ধ থাকলেও এই দিনটা ঘুরে ফিরে আসে, আর এই দিনটা কষ্টটা মনের মধ্যেই থাকে। বাবার আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করি, যতবারই জন্মগ্রহণ করি যেন এই বাবা মার ঘরেই জন্মগ্রহণ করি। মায়ের সাথে ফোনে কথা হয়েছে, মা দোকানে গেছে। মায়ের গলার আওয়াজটা না মানে ঠান্ডা লেগেছে, ঠিক হচ্ছে না। কিন্তু মায়ের সামনে বাবার এইসব বিষয়ে আর কিছুই তুলিনি। মা ওই দোকানের কথা বলছিল। মায়েরও ঠিক মনে আছে, মনে আমাদের সবার আছে, কিন্তু কেউ কাউকে প্রকাশ করছি না। এবার ঝোলটা দিয়ে দেবো। বেগুন সেদ্ধ পোড়াইনি, আজকে বৃহস্পতিবার, সেদ্ধ মেখেছে। আর হচ্ছে মাছ হলো, গতকাল আমি চচ্চড়ি করেছিলাম কপির ডাঁটার, একটু রয়েছে আমাদের, অত ভালো খাই রেখে দিয়েছিলাম, ও খেয়ে নেবে। আমি একটু ট্যাংরা মাছটা চানলে ঝোলটা বেশি করি। আমাদেরও না মানে ঝোল খেতে খুব পছন্দ করে। আর এই ট্যাংরা মাছের মধ্যে আলু দিয়েছি মামনির জন্য। ও তো আবার সিম খায় না, মাছ খাবে কিন্তু সিমটা তো খায় না, এই জন্য ওর জন্য 2টা আলু দিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোলের ফাইনাল লুক। পাবদা মাছ, ট্যাংরা মাছ পটাশ পটাশ করে ফোটে, আর চারদিকে গ্যাস ওভেনটার কী অবস্থা, তাই একটু গরম অবস্থায় মুছে নিলাম। ঠান্ডা হয়ে গেলে তো তেল চিটেগুলো লেগে যাবে। রান্নার শেষেও রান্নাঘরের কাজ তো আর শেষ থাকে না। বাসন টাসন যা ছিল সব মেজে ওভেনটা পরিষ্কার করে নিলাম। বাবু সোনা স্নান হয়ে গেছে, তা বাবুকে খেতে দিয়ে দিলাম। পরে আমরা 3 জন একসাথে খেয়েছি। কিন্তু বাবুকে খেতে দিলাম কেন, ও দোকানে যাবে, আবার ওর বাবা আসবে। বাবু বললো মা আমাকে দিয়ে দাও, পরে তোমরা খেয়ে নিও। আর মামুনি তখন ওয়াশরুমে ছিল, তাই ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। এই খাওয়া দাওয়া হলো। আর এই দেখো চুলের এই পোটলা এখনো খুলব না। সিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমাদের ও খুব ভালো খেলো, ওই দিয়েই ভাত মেখে খেলো। এবার কি আমি আজকে খাওয়া হয়ে গেল 2:45-র মধ্যে খাওয়া হয়ে গেল। এখন আমি ভিডিও থাম্বনেল তৈরি করবো। 3:30 ভিডিওটা শিডিউল করে রেখেছি, বেরিয়ে যাবে। দেখো চুল দেখো একদম ডাক্তার বলি। বছরের শুরুতেই একটা গিফট পাওয়া গেল, একটা লাঞ্চ বক্স। এটা দিয়েছে আমাদের দোকানে যে দাদা মোবিল সাপ্লাই দেয়, উনি এসে দিয়ে গেল। এটা কোম্পানি থেকেই দিয়েছে। তা দেখলাম কি সুন্দর লাঞ্চ বক্সটা। আমরা আমাদের তো চাকরিজীবী মানুষ নেই, সবই বিজনেস। এই লাঞ্চ বক্সটা রেখে দিই, কে যে কোনো কাজে লাগবে। কিন্তু খুব সুন্দর জিনিসটা। খুলে আমি দেখলাম, আমাদের বৌমাকে দেখালাম। আর বলো না, এর মধ্যে ঘটেছে আরেক ঘটনা। সন্ধ্যাবেলায় আমি দিচ্ছিলাম সন্ধ্যা, আর এই যে এখন ছেলে এনেছে চানা মাখা, তা এটা মামনিকেও দেবো। আর এই যে মামনি একটু বিস্কুট ভালো খায় বলে বিস্কুট এনে রেখেছি। তা হ্যাঁ, যেটা বলছিলাম, ওই সন্ধ্যাবেলা কী ঘটনা ঘটেছে। সন্ধ্যা দিচ্ছিলাম, ছেলে চিৎকার করে মা বলে ডাকছে। ওই মামনি খাটের কোণার থেকে একদম মানে এমন করে পড়ে গেছে, কি বলবো আর তোমাদের, হাতের কুনোইটা এটার মধ্যে এমন। সন্ধ্যাটা বেলা খাটটা মানে নতুন তো, ওই ইটা উঁচু, তারপরে চাদরটাও নতুন, একেবারে চাদরের থেকে সর্ষের করে এইরকমভাবে পড়েছে না, হাতের কোনোই দুটোর মধ্যে লেগেছে। একটা কোনোয়ের এদিক দিয়ে নীল হয়ে গেছে, একদিক দিয়ে লাল হয়ে গেছে, এখন থেতলে মানে ছুলে গেছে একটু। তাও তো 17 ইঞ্চিটা পাতা ছিল, ওখান থেকে এনে আমি ওইভাবে শুয়ে রাখলাম। একটা ওষুধ দেবো,
আর ছেলে একটু চানা দিলে বললো খায় কিনা মা, দেখি খায় নাকি, মনটাই খারাপ লাগছে খুব জোরে। আর শীতের ব্যথা না, আজকে শীতটা খুব বেশি। আমি পুজো দিচ্ছিলাম, বাবু মা করে চিৎকার দিয়েছে, এমন করে পড়েছে না, আর একটু হলে কোমরটায় লাগতো। তবে সন্ধ্যাটা বেলা এরকম একটা ওষুধটা খাবি, ওই জলের বোতল ওই ওখানে রয়েছে বাড়ি ছেলে, ওষুধটা খেয়ে একটু ব্যথা হবেই মা, ওই পড়ে যাওয়া না আচমকা, শীতকালে যে কোনো ব্যথা হয়তো ওই হাতটার থেকে এই হাতটা বেশি ব্যথা করছে না। ছেলে বেগুনি, তারপরে হচ্ছে ফুরলি, যেটা যেটা ভালো খাই নিয়ে এসেছে। ছেলে যাবে এখন নিমন্ত্রণ খেতে, আর বৌমা আর ছেলে খেলো মোমো, আর মেয়েটাকে একটা ওষুধ খাইয়ে দিয়েছে, একটু ভালো আছে। ছেলে এখন কি ড্রেস পরবে সেটাই বের করছে। ছেলে জামা কাপড়ে তো ঠিক থাকে না, একবার এইদিক সেদিক করে সব ছন্ন ছাড়া। এবার মানে অনুষ্ঠান বাড়ি পড়ে যাবে, অন্নপ্রাশনে নিমন্ত্রণ ছিল, তা সেই পড়ে যাবে যে সেটা খুঁজে, আর মামুনি তো আলমারি খুঁজছে, তারপরে এই মানে এইখানে রাখবে, ওই কোনায় রাখবে। মেয়েটা দেখো ওই যে হাতে ব্যথা, তাই নিয়ে খোঁজাখুঁজি করছে, খুঁজে তারপরে প্রথম বললো ব্লেজার পরবে। এরকমই তো করে, আগেও তো তোমরা দেখতে, আমাকে দিয়ে আয়রন করালে কয়েকটা শার্ট আয়রন করাতো। তাই এদিকে কোন জ্যাকেটটা পরে যাবে, বললাম ব্লেজার পরে যার, আজকে খুব ঠান্ডা আর বাইকে করে যাবে। দেখো প্রথমে এটা পরলো, এটা পরলে শীত মানে আছে যেগুলো সেগুলো পর, টুপিওয়ালা কিছু পর, শুনলই না। এটা তো খুললো হাত কাটা জ্যাকেটটা, এবার নিয়েছি এটাও আবার দেখো ওই যে জল দিয়ে ঢলে দেয়, বলে মা ময়লা। এই আমরা কোথায়, এটা তো আলমারিতে ওইভাবেই রয়েছে, এটা কোন দিক দিয়ে নোংরা হয়েছে। তারপরে যে নিজে জল দিয়ে আবার মুছে মুছে নিচ্ছে। যাই হোক, মেয়েটার ব্যথাটা অনেকটাই কমেছে, মলমটা দেওয়া হয়েছে, মেডিসিন খাওয়ানো হয়েছে। তা মেয়েটা পাশে, আমার পাশের রুমেই, বাবু যে রুমটা থাকতো সেখানেই শুয়ে রইলো। আমি বললাম আমি পাশের রুমে মোবাইল এডিট করছি, তুই এখানে একটু শুয়ে শুয়ে মোবাইলে মায়ের সাথে পিসিদের সঙ্গে একটু গল্প করছিল। আর বাবু নিমন্ত্রণ খেয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওই যে মেয়েটা শুয়ে আছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।